ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কম্বাইন্ড ডিগ্রির দাবিতে ভিসি সহ ২০০ শিক্ষককে অবরুদ্ধ করে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার জেরে বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়টি। সকাল ৯টার মধ্যে হলগুলো ছাড়তে বলা হয়েছে শিক্ষার্থীদের। টানা ১ মাস ধরে ভেটেরিনারি ও পশুপালন অনুষদ একীভূত করে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। রোববার শিল্পাচার্য জয়নুল আবিদিন মিলনায়তনে একাডেমিক কাউন্সিলের বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় তালা দিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন তারা। গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরতদের বোঝানোর চেষ্টা করতে গেলে শিক্ষার্থীদের ওপর হামলা করে বহিরাগতরা। এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে বের হয়ে যান অবরুদ্ধ শিক্ষকরা। হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ নিয়ে আরও খবর জানাতে ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, সকাল ৯টার মধ্যে হল ছাড়তে বলা হয়েছে শিক্ষার্থীদের। কি পরিস্থিতি দেখছেন, শিক্ষার্থীরা কি বলছেন? ইফশিতা, আপনাকে একটু জানিয়ে রাখি যে সকাল ৯টার মধ্যে যে হল ছাড়ার নির্দেশনা ছিল, সেই নির্দেশনা মোতাবেক কিছু শিক্ষার্থী এরই মধ্যে হল ছেড়েছে। কিন্তু আমরা দেখেছি যে বেশিরভাগ জায়গায় বেশি হল থেকে প্রচুর সংখ্যক শিক্ষার্থীরা তারা জড়ো হচ্ছেন খণ্ড খণ্ড মিছিল নিয়ে। তারা কেয়ার মার্কেট চত্বরে এসে মিলিত হবেন। তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী তারা বলেছিলেন যে কোনো মুহূর্তে হঠাৎ করে হটকারী সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা বলছেন অতর্কিতভাবে একটি হামলা হয়েছে এবং সেই হামলার কোনো সুরাহা না করে এবং যারা হামলাকারী আছেন তাদেরকে চিহ্নিত না করে কোনো ধরনের বিচারের ব্যবস্থা না করে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি হল থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তারা বলছেন যে এটি তাদের প্রতি অবিচার করা হয়েছে। শিক্ষার্থীরা যারা আছেন আন্দোলনরত, এই সমস্ত শিক্ষার্থীরা তারা নিশ্চয়ই আপনি দেখছেন যে বিক্ষোভ মিছিল নিয়ে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা যাচ্ছেন এবং সবাই একত্রে জড়ো হবেন। কিছুক্ষণ পরেই তারা তাদের যে পূর্ব ঘোষণা অনুযায়ী তারা তাদের এই কর্মসূচিগুলি পালন করছেন। তারা বলছেন যে আজকে কোনো ধরনের পরীক্ষা, ক্লাস সবকিছুই বর্জন করা হবে এবং তারা বলছেন যে পর্যন্ত হামলাকারীদেরকে শনাক্ত করা না হবে এবং বিচারের আওতায় না আনা হবে তারা তাদের এই কর্মসূচি চালাবেন। পাশাপাশি তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যর্থ প্রশাসন বলছেন। তারা বলছেন গতকালকে যখন বিষয়টি কম্বাইন্ড ডিগ্রির দাবিতে যখন বিষয়টি একটি সুরাহার পর্যায়ে চলে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে জেলা প্রশাসন, পুলিশ সুপার থেকে শুরু করে অনেক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ছিলেন, শিক্ষার্থীদের সাথে দফায় দফায় কথাও বলছিলেন। কিন্তু হঠাৎ করে সন্ধ্যার পর বহিরাগত কিছু লোকজন তারা লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে এই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায়। তারা বলছেন যে এ ধরনের হামলা ন্যাক্কারজনক। তারা তাদের যৌক্তিক দাবিতে তারা আন্দোলন করছেন, শিক্ষার্থীরা বলছেন। এবং শিক্ষার্থীরা বলছেন যে প্রশাসন তখন নির্বিকার ভূমিকা পালন করেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত থাকার পরেও বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন। দু একজন সংবাদকর্মীও কিন্তু আহত হয়েছেন হামলাকারীদের ছবি তুলতে গিয়ে। সেই বিষয়টিও আমরা দেখেছি। বলা চলে যে আজকের এই পরিস্থিতি কিন্তু অনেকটাই থমথমে একটি অবস্থা বিরাজ করছে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে এবং প্রচুর সংখ্যক শিক্ষার্থী বিভিন্ন হল থেকে তারা বের হয়ে আসছেন। তারা দাবি করছেন, তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যতক্ষণ পর্যন্ত এই বিষয়টির সমাধান না করবেন ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে। আমরা দেখেছি যে ছাত্র হল থেকে যেরকম শিক্ষার্থীরা বের হয়ে এসেছেন, প্রচুর সংখ্যক ছাত্রীরাও কিন্তু তাদের হলের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং তারা অপেক্ষায় আছেন। সকাল থেকে আমরা দেখেছি যে কিছু হল থেকে কিছু ছাত্রী তাদেরকে হল ছাড়তে আমরা দেখেছি। অল্প কিছু ছাত্র হল থেকে বের হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত যে বিষয়টি আমরা দেখছি যে সেটি হচ্ছে যে প্রচুর সংখ্যক শিক্ষার্থী তারা আছেন। তারা বলছেন বিশ্ববিদ্যালয়ের যে অযৌক্তিক সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আসলে মাঠে আছেন এবং তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা চালিয়ে যাবেন। পরবর্তীতে আরো নতুন কর্মসূচি দেওয়া হবে এবং সেই কর্মসূচি নিশ্চয়ই আপনাদেরকে জানানো হবে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার।